আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। গাজরের একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর অনেক সহজ রেসিপি, খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে। এই গাজর থাকতে থাকতে এই রেসিপিটা করে নিতে পারবেন। রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি 4 থেকে 5টা ছোটো সাইজের গাজর এভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। একটা মিক্সার জারে নিয়ে নেব এবং অল্প করে দুধ দিয়ে 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটা আমি 3 বারে দেব, যেহেতু আমার মিক্সার জারটা একটু ছোটো, এই জন্য আমি 3 বারে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে এভাবে মিক্স করে প্রায় 2 কাপের মতো মিশ্রণ আমরা পেয়েছি। এখন আমরা অন্যান্য যা যা লাগছে তা দেখে নিই। এখানে একটা ডিম নিয়ে নিলাম। তো ডিমটা এভাবে প্রথমে স্ট্রেন করে নিতে হবে খুব ভালোভাবে। একটা স্পুন দিয়ে এভাবে করে হুইস্ক করে নিতে হবে এবং যেই পাত্রের মধ্যে আমরা আজকে এই হালুয়াটা তৈরি করব বা ডেজার্টটা তৈরি করব, সেই পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। তারপর 1 কাপ পরিমাণ দুধ এবং 2 কাপ গাজরের মিশ্রণের সাথে আধা কাপের মতো আমি চিনি দিয়েছি। তবে চিনির পরিমাণটা কম বা বেশি হতে পারে যার যার রুচি অনুযায়ী। আধা চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়েছি, এর পরিবর্তে কিন্তু এলাচ গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। তো আমি আগেই কিন্তু ওভেনে বসাইনি, গ্যাসে আগেই দেইনি। প্রথমে এভাবে করে মিক্স করে নিতে হবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। সবগুলো উপকরণ একসাথে করে নিয়ে যেই পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রের মধ্যে এভাবে করে হুইস্ক করে নেব। তাতে যদি কোনো লাম্পস থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বিট হয়ে যাবে। তো এখানে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো আজকের এই উপকরণগুলো যা যা দিলাম এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক মজাদার হবে, অনেক সুস্বাদু হবে আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। যে কোনো মেহমানদারিতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও অনেক সুন্দর হয়। এই জন্য পরিবেশন করলে সবার মন জয় করতে পারবেন। তো এখানে 1/4 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি। এখন আমরা চুলোয় বসিয়ে দিয়েছি। চুলোয় বসিয়ে দিয়ে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে নিতে হবে। নাড়া কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, নিচে লেগে যেতে পারে এবং ডিম দিয়েছি। তো প্রায় 10 থেকে 20 মিনিট নাড়ার পর পানিটা শুকিয়ে আসবে এবং আমাদের আজকে ডেজার্টটা হয়ে যাবে। তো এভাবে করে একটু সময় নিয়েই কিন্তু নিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? তো রান্না হওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। আর যদি বাসায় এভাবে করে তৈরি করে খেয়ে নেন তাহলে তো সম্পূর্ণই বুঝতে পারবেন টেস্টটা কেমন হয়। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো 20 মিনিট রান্না করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসছে এবং আমরা চুলো থেকে নামিয়ে নেব, পরিবেশন করব। যদি রুটি দিয়ে খেতে চান তাহলে কিন্তু এই রকমই রাখতে হবে কনসিস্টেন্সিটা, তাতেই ভালো হবে। আর যদি একটু টাইট করতে চান তাহলে আরও ঘন করে নিতে পারেন। আর ঘন করে নেওয়ার জন্য গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। তো আমি এরকম রাখলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে রুটি এবং পরোটার সাথে, এই জন্য আমি এই ধরনের কনসিস্টেন্সিটাই রেখে নিলাম। তো এটাকে আরও আকর্ষণীয় করার জন্য এবং খেতে আরও ভালো লাগা করার জন্য আমি উপরে বাদাম কুচি ছড়িয়ে দেব এবং শুকনো নারকেল গুঁড়ো দিয়ে পরিবেশন করব, দেখতে যাতে আরও বেশি ভালো লাগে। তো কেমন লাগলো? অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। যারা এ পর্যন্ত থাকলেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটরা অনেক সময় দেখা যায় অনেক কিছু খেতে চায় না, কিন্তু রঙিন যে কোনো খাবার তাদেরকে অনেক আকর্ষণ করে। এজন্যই এভাবে করে বাচ্চাদের করে নিতে পারেন আর এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।